স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? একটু দেখেন তো। এই লাস্ট ক্লাসের কোনো কিছু নিয়ে কি কারো কোশ্চেন আছে? যেটা হচ্ছে সলিনয়েডাল আর হচ্ছে ইরোটেশনাল, এই দুইটা বলছিলাম। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, মানে বাসায় করছিলেন কিনা ম্যাথগুলা, কিন্তু ইম্পর্টেন্ট। আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, না হয় আমি এই নিউ চ্যাপ্টার শুরু করে দেব। কারো কোনো কোশ্চেন নাই? তাদের আছে কি হয়েছে, কোনো রেসপন্স নাই, বুঝতেছি না। ম্যাম কেমন আছেন? আছি, ভালো আছি। আপনাদের কি অবস্থা? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। ওকে। এই লাস্ট লেকচারটাতে, এই যে 17-18 যে লেকচারটা ছিল, এটাতে আপনাদের বলছিলাম যে ই রোটেশনালটা আপনারা একটু ট্রাই করেন বাসায়। তো এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে বা কিছু জিজ্ঞেস করার আছে কিনা জিজ্ঞেস করতে পারেন। নেক্সট মানে চ্যাপ্টারে যাবো আর কি। তো পরীক্ষা চলে আসছে অলরেডি। না, আমি একটা ব্রিফ দেই। হ্যাঁ, সলিড অর্ডারটা তো দেখাই দিছিলাম, আর ই রোটেশনাল একটা ম্যাথ এখানে আছে। ওই রকমই আর কি, নিয়ম একই, জাস্ট খালি হয়তো আপনাদের ডিজিট চেঞ্জ করে দিতে পারে। যেমন যেখানে দেখেন আমি দেখাই, ই রোটেশনালের একটা ম্যাথ হয়ে গেল। আরে কঠিন ম্যাথ তো আসবে না জীবনও। আচ্ছা, এই যে পেজ নাম্বার আমি বলে দিছিলাম না, ই রোটেশনালের একটা পেজ, এই যেটা জি ম্যাম, পেজ 12। হ্যাঁ, পেজ 12, এই যেটা। এটাতে কি ছিল যে কার্ল যদি 0 হয়, যে কোনটা ভেক্টর দেওয়া থাকবে, মানে ধরেন এখানে আর দেওয়া আছে, এ বি সি ডি, যা খুশি তাই দেওয়া থাকতে পারে। আপনাদের বলবে যে এটা ই রোটেশনাল, এটা প্রুফ করো। হ্যাঁ, যেমন এর আগেরটা আমরা যেটা করছিলাম ক্লাসে, সেটা ছিল সলিনয়েডাল, নট সলিনয়েডাল, এটা প্রুফ করতে বলছে। তো ওখানে নট ইকুয়াল টু 0 আসছিল, ডট গুণন, তখন আমরা বুঝতে পারছি যে এটা সলিনয়েডাল না। তো এখানে হচ্ছে আমাকে দেখাইতে হবে ই রোটেশনাল কিনা, এটা প্রুফ করতে হবে। তো যদি এটা প্রুফ করতে বলে, তাহলে ধরেন এই যে ডেল, এটা নেবলা, নেবলা ক্রস আর, আর হচ্ছে যে ভেক্টরটা গিভেন আছে সেটা, এদের ক্রস গুণনটা 0 হবে। হ্যাঁ, ক্রস গুণন তো আপনারা জানেন কিভাবে করতে হয়, একদম ডিটারমিনেন্টের নিয়মে। যেমন নেবলা হচ্ছে কি ডেল ডেল এক্স হাই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। আর এই যে আর যেটা আছে সেটা হচ্ছে যে গিভেন ভেক্টর, আর এর জায়গায় আপনাদের এবিসিডি যা খুশি তাই দেওয়া থাকতে পারে। হ্যাঁ, এখন এরপর আপনারা কি করবেন, এই যে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, এগুলো হচ্ছে আপনাদের ডিফারেন্সিয়েশন করতে হবে এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, জেড এর সাপেক্ষে। যেমন এখানে হচ্ছে ফার্স্টে এই যে জিনিসটা যেটা করছে, মানে আমি যদি এটা ছোট একটা ম্যাথ আপনাদের দেখাই, কিন্তু ওইটা মানে সলিনয়েডাল হবে কিনা, সরি ই রোটেশনাল হবে কিনা আই ডোন্ট নো। আচ্ছা, এখানে দেখেন এই জায়গাটাতে, এই অংশটুকু তো আপনারা বুঝতে পারছেন, এখানে হচ্ছে আর এইভাবে গুণ করছে, যেভাবে আমরা ডিটারমিনেন্ট করছি ম্যাট্রিক্সের, ঠিক সেভাবেই এখানে ক্রস গুণনের ক্ষেত্রে আমরা ডিটারমিনেন্টের নিয়মেই ক্যালকুলেশনটা করব। যেমন এখানে ফার্স্ট হচ্ছে আমি ফার্স্ট রোটাকে, আর অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে ফার্স্ট রো এর কোনো কিছুই আমরা নিব না আর কি, সাধারণত ওইগুলোই ক্যান্সেল হয়। যেমন এই যে ফার্স্ট রো ফার্স্ট কলাম, দেন ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো থার্ড কলাম, এভাবে এভাবে যাবে। যখন আমরা আই নিচ্ছি তখন হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলাম বাদ, ঠিক আছে, ফার্স্ট রো ফার্স্ট কলাম বাদ, তাহলে কি হবে, ডেল ডেল ওয়াই এর সাপেক্ষে 3x জেড স্কোয়ার মাইনাস ওয়াই, এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তারপর এখানে আবার জেড এর সাপেক্ষে হচ্ছে 3x স্কোয়ার মাইনাস জেড কে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন ডিফারেন্সিয়েশনের সূত্র অনুযায়ী আমি যদি বলি, ধরেন এই যে ফার্স্টের এই যে এইটা, এই যে এই জায়গাটা দেখেন এটা, আচ্ছা দাঁড়ান, আচ্ছা এখানে আমাকে বলেন তো, এই জায়গাটাতে ওয়াই এর সাপেক্ষে করতে বলছে, তাহলে এক্স আর জেড কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে। এক্স আর জেড যদি কনস্ট্যান্ট হয়, এই দুইটাকে যদি আমি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, এই যে এই অংশটুকুকে, তাহলে আমার এটা হবে 0, কারণ এখানে ওয়াই রিলেটেড কোনো ফাংশন নাই, এক্স আর জেড আছে, যেটা হচ্ছে দুইটাই হচ্ছে কনস্ট্যান্ট, যেহেতু ওয়াই এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করতেছি। তারপর সেকেন্ড যেটা আছে সেটা দেখেন, এখানে শুধু আমি ওয়াই আছে, তো ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আসে 1, এটাই আমি লিখছি, দেখেন 0 - 1 গেল। এরপর এখানে আসেন, এখানে হচ্ছে জেড এর সাপেক্ষে করতে বলছে, জেড এর সাপেক্ষে যদি করতে বলে, সেম ভাবে এখানে তো এক্স ছাড়া মানে জেড এর কোনো ফাংশন নাই, তাহলে এই জায়গাটাতে আমার জেড এর সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েশন করে আসবে 0, আর এখানে যদি জেড এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করে কত আসবে বলেন তো, -1, এই দেখেন -1 আসছে, ঠিক আছে। এরপরে মাইনাস জে ক্যাপ, এরপরে এই যে এই পোর্শনটা আমাকে বলেন তো কিভাবে আসছে, যেমন এখানে দেখেন 3x জেড স্কোয়ার,
তো এখানে আমি যখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব আমার আসবে 3z² মাইনাস এই যে ওয়াই এর সাপেক্ষে যখন আমি ওয়াই কে আমি যখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব 0 আসবে, কারণ ওয়াই হচ্ছে এই ক্ষেত্রে কনস্ট্যান্ট, এখানে যে 0 বসাইছে। এরপর নেক্সটটাও সেম ভাবে দেখেন, জেড এর সাপেক্ষে যখন আমি ডিফারেন্সিয়েশন করতেছি তখন আমার 6xy, এখানে কিন্তু জেড এর কোনো ফাংশন নাই, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। আবার আমি যখন এটাকে করতে যাব, এটাকে করব, এটা দেখেন পুরোটাই জেড এর ফাংশন, তাহলে আমরা জানি যে ডেল ডেল জেড অফ জেড কিউব কি হবে বলেন তো, 3z²। এই যে জিনিসটা এখানে আমি বসাইছি, দেখেন 0 প্লাস 3z²। এভাবে কে এর পোর্শনটাও করবেন, ঠিক আছে। এরপরে আপনারা যখন ক্যালকুলেট করবেন, যেমন আই এর ক্ষেত্রে এখানে দেখবেন -1 + 1 0 হয়ে যাবে, 3z² - z² 0 হয়ে যাবে, এখানেও 0 হয়ে যাবে, সবগুলো আলটিমেটলি 0 হয়ে যাবে, পুরো ক্রস গুণনটাই 0 হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো ইরোটেশনাল। এখন এখানে ডিফারেন্সিয়েশনে কি কারো কোনো কনফিউশন আছে? মানে এটা কিন্তু খুবই ইজি, এই ম্যাথ যদি আসে আপনারা না পারলে খুবই দুঃখজনক। এখানে কারো কোনো কনফিউশন আছে বা কোনো কিছু জিজ্ঞাসা আছে কিনা আমাকে বলতে পারেন। নাই? ঠিক আছে, এবার এখানে আসেন, এটা হচ্ছে আমার ইরোটেশনাল গেল, আর সলিনয়েডাল তো আমি করেই দিছি ক্লাসে। এখন এই যে এইখানে আপনাদের একটা জিনিস দেওয়া আছে, ডিরেকশনাল ডেরিভেটিভ। হ্যাঁ, ডিরেকশনাল ডেরিভেটিভের একটা ম্যাথ আমার মনে হয় আপনাদের করা উচিত, যদি বাই চান্স চলে আসে। বাকি যদি ধরেন আপনাদের এরকম কোশ্চেন আসে, সিম্পল কোশ্চেন, ডাইভারজেন্স অফ এ বের করো, ডাইভারজেন্স তো আমি কিন্তু আগেই বলছি যে নেবলার সাথে আপনাদের কি হবে, ডট গুণন হবে এর, বুঝতে পারছেন। যদি বলে যে ফাইন্ড আউট দ্য ডাইভারজেন্স অফ এ, দ্যাট মিনস ডট গুণন অফ এ, বা সরি ডট প্রোডাক্ট অফ এ, ডট প্রোডাক্ট অফ এ ইজ ডাইভারজেন্স অফ এ। তাহলে এখানে যদি বলে যে ডাইভ এত, ডাইভ মিন্স ডাইভারজেন্স, মানে এই যে এটা হচ্ছে একটা গিভেন ভেক্টর, এই ভেক্টরের আপনাকে ডাইভারজেন্স বের করতে বলবে, তখন আপনারা এই যে ডট গুণনটা বের করে ফেলবেন, দ্যাটস ইট। এরপর এখানে এই যে দেখেন, এই যে এই ম্যাথটা তো করে দিছি ক্লাসে, সলিনয়েডাল না, এটা যদি প্রুফ করতে হয় আমাদের কি করতে হবে, ডট গুণনটাকে নট ইকুয়াল টু 0 দেখাইতে হবে, তো ডট এ ইজ নট ইকুয়াল টু 0, এটা গেল। এখন তাহলে একটা ম্যাথই বাকি আছে, সেটা হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভের একটা ম্যাথ, আমি জাস্ট খালি দেখাই দিচ্ছি, এটা খুব ইজি। তারপর আমরা নেক্সট যেটা পিডিএফ আছে ওটাতে যাবো। এখন এখানে দেখেন এই জায়গাটাতে বলছে কি যে এই একটা ভেক্টর দেওয়া আছে। এখন এই ভেক্টরের, সরি এটা ফাংশন, এটা তো ভেক্টর না, এটা ফাংশন, এই ফাংশনে ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে বলছে, ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে বলছে ইন দ্য ডিরেকশন অফ এত, ডিরেকশনও দিয়ে দিছে। প্রথমে ডিরেকশনাল ডেরিভেটিভের ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, ডিরেকশনাল ডেরিভেটিভ কথাটা যদি দেখেন, সাথে সাথে আপনারা কি করে ফেলবেন, এতক্ষণ কিন্তু আমরা কি কি নিয়ে কাজ করছি, ডাইভারজেন্স নিয়ে কাজ করছি, আর হচ্ছে কার্ল নিয়ে কাজ করছি, দ্যাট মিনস ডট গুণন আর ক্রস গুণন নিয়ে কাজ করছি, আমাদের গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করাই হয় নাই। সো যখন ডিরেকশনাল ডেরিভেটিভ কথাটা আসবে তখন আমাদের গ্রেডিয়েন্টটা লাগবে। গ্রেডিয়েন্টটা আমি আপনাদের কি বলছিলাম বলেন তো, একদম সিম্পল গুণ যেভাবে করতে হয় সেভাবে করা লাগে। তো যে ফাংশনটা দেওয়া আছে সেটাকে সিম্পল ভাবে গুণ করবেন, কিভাবে করবেন, এখানে দেখেন ডেলের মান, সরি নেবলার মান দেওয়া আছে, ফাই এর মান দেওয়া আছে, তাহলে এখানে একদম মানে যেভাবে সিম্পল গুণ করতে হয় সেভাবে করতে হবে। আইটাকে বাইরে নিয়ে আসবেন, বাইরে নিয়ে আসার পরে এই পুরা ফাংশনটাকে একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবেন, একবার ওয়াই সাপেক্ষে করবেন, একবার জেড এর সাপেক্ষে করবেন, আই জে কে কে বাইরে নিয়ে এসে, ঠিক আছে। তাহলে এক্স এর সাপেক্ষে যখন আপনারা ডিফারেন্সিয়েশন করতেছেন, এখানে দেখেন প্রত্যেকটা ভেঙে ভেঙে করা আছে, যেমন এখানে আমি যখন এক্স এর সাপেক্ষে করতেছি 4xz³, আপনারা একটু বলেন তো 4xz³ যখন আমি করব এক্স এর সাপেক্ষে, তখন এক্সটা তো আমার ফিক্স থাকবে, এক্সটা আমার কি থাকবে, ভেরিয়েবল থাকবে, z³ কি আমার কনস্ট্যান্ট না, কারণ আমি এক্স এর সাপেক্ষে করতেছি। দ্যাটস ওয়াই আমার এখানে কি হবে, আমি যখন এটাকে করব আমি 4z³ পুরোটাকে বাইরে নিয়ে আসবো, বাইরে নিয়ে এসে আমি হচ্ছে শুধুমাত্র এক্স এর পোর্শনটাকে ডিফারেন্সিয়েশন করবো, দ্যাট মিনস 4z³। ঠিক আছে, এই যে এই ডিফারেন্সিয়েশন গুলো কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে, ছোট ছোট ডিফারেন্সিয়েশন এখানে। তারপরে যে ওয়াই এর সাপেক্ষে যখন আমি করবো, এটা আমার পুরোটা 0 হয়ে যাবে, কারণ ওয়াই এর কোনো ফাংশন এখানে নাই। এখানে আমার কি হবে, 3x²z, এই পার্টটাকে আমি আলাদা করে ফেলবো, x²z এই পার্টটাকে আলাদা করে ফেলার পরে আমি কি করব, ডেল ডেল ওয়াই করে ফেলবো, সরি ডেল ডেল ওয়াই, ডেল ডেল ওয়াই অফ y²। y² কে আমি যখন ডিফারেন্সিয়েশন করব তখন আমার কি আসবে বলেন তো, 2y আসবে। তাহলে 2y ইন্টু 3x²z হচ্ছে 6x²yz, এই যে দেখেন 6x, সরি x²yz হবে, তো এটা মনে হয় ভুল লিখছে, এটা আপনাদের এই জায়গাটা না কিন্তু ভুল আছে, দেখেন এখানে 3x²y²z, হ্যাঁ এই জায়গাটা, এখানে দেখেন আপনারা যখন y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছেন তখন 3x²z,
হ্যাঁ, এখন এই ওয়াই স্কোয়ারকে আমি যখন ভাঙতেছি 2y হবে, তো 3x স্কোয়ার yz হবে। এটা ঠিক করে নিন, 3x স্কোয়ার yz, 3x স্কোয়ার yz, তারপরে মাইনাস 4x জেড স্কোয়ার, 3 টাইপ এসে চলে আসবে, তাহলে 3 4 12 x জেড স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার y স্কোয়ার, জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে তো জেড জেড কাটাকাটি চলে যাবে। এই গেল হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন। এই জায়গাটাতে ভুল আছে, এখানে হবে হচ্ছে 6x স্কোয়ার y জেড। ঠিক আছে, এইভাবে আপনাদের, আমি যদি একদম ইন জেনারেল আপনাদের একটা যে কোনো ধরনের টাইপের একটা ম্যাথ যদি করাই, আপনাদের হয়তো বা মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি একটু বলি। এই সাপোজ এখানে ধরেন, এখানে ন্যাবলা আছে, সরি, আচ্ছা এখানে দেখেন, এখানে কি আছে, ন্যাবলা আছে, বুঝছে না কেন? এই যে এটা ধরেন একটা ভেক্টর, হ্যাঁ, 6xyz মাইনাস 2x স্কোয়ার, এটা ধরেন i, প্লাস 4xy মাইনাস জেড কিউব, এটা ধরেন আমার জে, ঠিক আছে, এটা হচ্ছে আমার জে, প্লাস 3yz মাইনাস 4y টু দি পাওয়ার 4, হ্যাঁ, এটা ধরেন আমার কে আসলো, গেল। এবার এখন এখানে আপনাদের যদি আমি বলি যে নেবলা এ বের করতে, এটা হচ্ছে একটা ফাংশন, নেবলা এ বের করতে, এটা কি, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এটাকে আপনারা কিভাবে করবেন বলেন তো? ডেল ডেল এক্স, এটা আপনারা করে ফেলেন তো, যাদের কাছে খাতা আছে তারা করে আমাকে রেজাল্ট বলেন। ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে, ঠিক আছে, এই হচ্ছে আমার নেবলা। এবার এখানে তো ডট ডট হবে না, সরি, ডট হবে না। এবার আমরা এই পাশটাতে কি করব, এটার সাথে আমরা স্বাভাবিকভাবে সব গুণ করে দেবো, ধরেন এতটুকু থাক, এটার সাথে আমরা কোনটা গুণ করবো, যে এই পোর্শনটা গুণ করবো, কেমন করে দেখেন, 6xyz মাইনাস 2x স্কোয়ার i, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিন, প্লাস নিচে যাই 4xy মাইনাস জেড কিউব জে প্লাস 3yz minus 4y to the power 4, 3yz minus 4y to the power 4, 4y to the power 4 k। এই এবার এখান থেকে আমরা কি করব দেখেন, এক এক করে, সরি, i এর যে পার্টগুলো আছে, যেমন এই যে এইভাবে করব। এই পর্যন্ত কি বুঝতে পারছেন আপনারা? আমাকে বলেন তো। এখন আপনারা বলেন তো, যদি বুঝে থাকেন তাহলে এখানে গ্রেডিয়েন্টে আমরা নেক্সট কি করব? রেসপন্স করেন না, রেসপন্স করে তো আমি বুঝতে পারবো না আপনারা বুঝতে পারছেন কিনা। এই পর্যন্ত আমরা লিখছি, এখন এখন আমরা কি করব, এর পরের কাজটা কি হবে? ডিফারেন্সিয়েশন করতে হইব। ডিফারেন্সিয়েশন, এটা কি সবগুলা কি ডিফারেন্সিয়েশন করব, নাকি i এর সাথে আরেকটা ডিফারেন্সিয়েশন করব, কোনটা করব বলেন? i এর সাথে আরেকটা না ম্যাম? হ্যাঁ, i এর সাথে আরেকটা হবে, কিন্তু এখন আমাকে একটা জিনিস বলেন, সেটা ঠিক আছে, i এর সাথে আরেকটা ফাইন, তা এখন এই যে i টা কি ভ্যানিশ হয়ে যাবে, যেমন আমরা ডট গুণনে করছিলাম। ডট গুণনে কিন্তু যখন আমি i এর সাথে i গুণ দিছি, i এর সহগের সাথে পরের সহগটা গুণ দিছি, i এর সহগগুলো যখন গুণ দিছি তখন কিন্তু i টা ভ্যানিশ করে ফেলছিলাম। এখন গ্রেডিয়েন্টের ক্ষেত্রে কি i টা ভ্যানিশ হবে, বা i যে কেটে কি ভ্যানিশ হবে কিনা? হয়তো না। হয়তো না, না হবে না। কারণ হচ্ছে এখানে তো আমরা একদম সিম্পল গুণ করতেছি, আমরা তো ডট গুণ করতেছি না। ডট গুণনের ক্ষেত্রে হয় কি, যেগুলো ধরেন i j k এগুলা সহগগুলা গুণ হয়, দ্যাটস ওয়াই আমাদের i j k এগুলা বাদ চলে যায়, বুঝতে পারছেন? আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে একদম সিম্পল গুণ হচ্ছে। সিম্পল গুণ হওয়াতে এখানে i এর সহগগুলা গুণ করা সত্ত্বেও আমার i টা থেকে যাবে। আমি কি বুঝাইতে পারছি আপনাদের?
আরেকটা জিনিস হচ্ছে, আমি আরেকটা জিনিস বলবো যে কেন ডট গুণনের ক্ষেত্রে আইজেক এর পার্টটা হচ্ছে ভ্যানিশ হয়ে যায়। হ্যাঁ, এটা আমি পরে আপনাদের লজিকটা বলতেছি যে কেন ভ্যানিশ হয়ে যায়, এটা একটা কারণ আছে। আমরা এখানে যদি এখন ডিফারেন্সিয়েশন করি, যে অংশটুকু আমাকে বলেন তো কি অ্যান্সার আসবে? 6xyz মাইনাস 2x স্কোয়ার, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি কি আসবে বলেন? 6y z হ্যাঁ হ্যাঁ, মাইনাস, মাইনাস 4x। হ্যাঁ ঠিক আছে। তারপর আসেন ওয়াই এরটা আসি। ওয়াই এর ক্ষেত্রে আসবে আমার কি, আচ্ছা প্লাস প্লাস জে, জে এর ক্ষেত্রেও ডেল ডেল ওয়াই, ঠিক আছে সরি, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। এখন বলেন তো ওয়াই এর সাপেক্ষে আমি করবো সেকেন্ডটা, হ্যাঁ এই যে 4xy মাইনাস জেড কিউব, এখানে আমার কত আসবে? 4xy মাইনাস জেড কিউব, এখানে যদি আমি ডিফারেন্সিয়েশন করি উইথ রেসপেক্ট টু ওয়াই, তাহলে আমার কি আসবে? আর লাস্ট হচ্ছে কে এর সাপেক্ষে করতে হবে, বলেন? 4x মাইনাস হ্যাঁ 3z, 4x স্কোয়ার, 3z না 4x মাইনাস 3z স্কোয়ার। ও 3z স্কয়ার, সরি। হ্যাঁ এখানে কেন 3z স্কোয়ার হবে আমাকে বলেন? এখানে ওয়াই ম্যাম, আছে, ম্যাম 3 টা সামনে আসবে আর কিন্তু হলো জেড এখানে এর তো একটা জেড বলতে। আছে, জেড আছে বাবা, এখানে তো জেড আছে, ওয়াই নাই তো। ওয়াই এর কোনো ফাংশন কি আছে এখানে ম্যাম বলেন? এখানে 0 হবে, সরি। হ্যাঁ, এই যে এই জায়গাটাতেই ভুল করবেন আমি জানি, এই জায়গাটাতেই আপনাদের ঝামেলা হবে। এখানে প্রথমে দেখবেন যে কার সাপেক্ষে আপনি করতেছেন ডিফারেন্সিয়েশন, হ্যাঁ সেকেন্ডলি দেখবেন যে ওখানে ওই ফাংশনটা উপস্থিত আছে কিনা। ওয়াই এর সাপেক্ষে করলে দেখতে হবে ওয়াই এর ফাংশন আছে কিনা, এক্স এর সাপেক্ষে করলে দেখতে হবে এক্স এর ফাংশন আছে কিনা, যদি না থাকে তাহলে জিরো হয়ে যাবে। তাহলে সেকেন্ডটা যেটা আছে একদম লাস্টটা আমাকে বলেন তাহলে কি আসবে? জেড এর সাপেক্ষে যদি আমি করি, সরি 3yz মাইনাস 4y টু দি পাওয়ার 4, 3yz মাইনাস 4y টু দি পাওয়ার 4, এই যে দেখেন এটা, তাহলে এটার অ্যান্সার আসবে হচ্ছে 3y মাইনাস কি আসবে বলেন? 0 আসবে নাকি এটাকে ডিফারেন্সিয়েশন করব ম্যাম y এর 0। সাপেক্ষে? 0 আসবে। তাহলে ইন টোটাল আমার কি আসতেছে আমাকে বলেন তো, আপনারা তো করছেন। এবার আমি বলি x এর সাপেক্ষে আসছে আমার কত, যে i অফ, আমি যদি বলি এখানে i অফ 6yz মাইনাস 4x ডান, প্লাস j অফ 2x সরি 4x মাইনাস 0 প্লাস জেড, জেড এর এটা কি আসবে বলেন? এটা আসতেছে 3y, 3y মাইনাস 0। আপনারা কি বুঝতে পারছেন? এইভাবে আপনারা করবেন, তারপর হচ্ছে আলটিমেট রেজাল্ট আসবে হচ্ছে x অফ i অফ 6yz মাইনাস 4x প্লাস j অফ 4x প্লাস k অফ 3y, এই হচ্ছে আমার গ্রেডিয়েন্টের অ্যান্সার। হ্যাঁ, এখন এরপর যদি আমাকে বলে যে ধরেন একটা পার্টিকুলার একটা ভ্যালু দেওয়া আছে, যে এখানে যেমন দেখেন এই যেভাবে হইতেছে গ্রেডিয়েন্টের মান বের করছে, বের করার পরে এটা তো অন্য একটা গ্রেডিয়েন্টের মান বের করছে, আমি অন্য একটা আপনাদের ফাংশন দেখাইছি, বিষয়টা বুঝতে পারছেন? তো ওইটা ফ্যাক্ট না, ওইটা সমস্যা নাই, কিন্তু সমস্যা হবে এই জায়গাটাতে, ঠিক আছে? এই জায়গাটাতে কি সমস্যা হবে? এখন আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন, আমি এখানে কিন্তু এটা ডিফারেন্ট জিনিস ইউজ করছি, আপনারা খেয়াল করে দেখেন এই যে এই জায়গাটাতে দেখেন আমার এই ফাংশনটা আর এখানে যে ফাংশনটা দেওয়া আছে দুইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি, এখানে আমি ইউজ করছি হচ্ছে, সরি এখানে আমি ইউজ করছি হচ্ছে দেখেন একটা ভেক্টর ফাংশন, এই যে দেখেন এই যে এটা কিন্তু গ্রেডিয়েন্ট কিন্তু আপনার ভেক্টরের সাথেও হয় স্কেলারের সাথেও হয়, বুঝতে পারছেন? এখন আমি এখানে কিন্তু ইউজ করছি একটা ভেক্টর ফাংশন, কারণ এখানে আই জে কে আছে। এখানে কিন্তু ইউজ করছি স্কেলার ফাংশন, এই যে এখানে দেখেন, সরি আমি যদি এই যে এই পোর্শনটাতে যাই, এখানে দেখেন এটা হচ্ছে আমার স্কেলার ফাংশন, এটা কি ফাংশন? আমার স্কেলার ফাংশন। এখন স্কেলার ফাংশনে কি হবে, এই যে এই 4x(z³ মাইনাস 3x² y²z), ওখানে যেমন আমার তিনটা ডিফারেন্ট ফাংশন ছিল আই জে কে এর সাথে, আমরা তিনটা ডিফারেন্ট ফাংশনকে করছি, কিন্তু এখানে কিন্তু এই জিনিসটা হবে না। হ্যাঁ, এখানে হবে হচ্ছে কি, মনে করেন এই যে এই একটা ফাংশনের উপরই সবগুলা ডিফারেন্সিয়েশন হবে, একবার এক্স এর সাপেক্ষে হবে, একবার ওয়াই এর সাপেক্ষে হবে, একবার জেড এর সাপেক্ষে হবে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা কি করব, এই গ্রেডিয়েন্টটা বের করব। গ্রেডিয়েন্টটা বের করার পরে
আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই পয়েন্টে একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টে এটার এই যে এই পয়েন্টটা এখানে বসাবেন। পয়েন্টটা বসায় হচ্ছে এক্স ওয়াই জেড এর সাথে, এখানে দেখেন 3টা পয়েন্ট দেওয়া আছে। এটাকে এক্স এর রিপ্লেসমেন্টে বসাবেন, এটাকে ওয়াই এর রিপ্লেসমেন্টে বসাবেন, এটাকে জেড এর রিপ্লেসমেন্টে বসাবেন। বসায় ক্যালকুলেট করে হচ্ছে আপনাদের এরকম একটা নিউমেরিক্যাল ভ্যালু আসবে। ঠিক আছে? যেখানে আগে যেরকম ছিল কি একটা ভেরিয়েবল ফাংশন ছিল, এক্স ওয়াই জেড মিলায় হচ্ছে একটা ফাংশনের মতো ছিল, এরকম একটা ভ্যালু আসছে। এখন যখন আপনারা পার্টিকুলার ভ্যালু দিবেন, এক্স এর সাথে এক্স এর জন্য 2 দিলেন, ওয়াই এর জন্য -1 দিলেন, আর জেড এর জন্য 2 দিলেন, এই যে এই ইকুয়েশনটাতে, তখন আপনাদের একটা পার্টিকুলার ভ্যালু আসবে। ঠিক আছে? এই যে 8i - 48j + 84k এরকম আসার পরে ইউনিট ভেক্টর আমরা কি পড়ছিলাম বলেন তো? ইউনিট ভেক্টর কিন্তু আমি বলছিলাম আপনাদের যে কোন একটা ভেক্টরকে যদি আপনি ওইটার ভ্যালু দ্বারা বা হচ্ছে আমি কেমনে বুঝাবো, যে ওইটার মান দ্বারা যদি আপনি ভাগ করেন, তাহলে যে ভেক্টরটা পাওয়া যায় সেটাকে বলা হয় ইউনিট ভেক্টর। আমি কিন্তু একদম শুরুতে আপনাদের বলছিলাম যে যদি এ ভেক্টরের ইউনিট ভেক্টর আমি বলি, যে ধরেন এ ভেক্টর ইউনিট ভেক্টর অফ এ, ধরেন এ ক্যাপ হচ্ছে এ ভেক্টর ডিভাইডেড বাই মডিউলাস অফ এ। এটা কিন্তু আপনাদের আমি শুরুতেই বলছিলাম যে কোনো একটা ভেক্টরকে যদি আমরা তার ভ্যালু দ্বারা হচ্ছে ভাগ করি, ভ্যালু কিভাবে বের করে, ম্যাগনিটিউড, সরি ভ্যালু না, ম্যাগনিটিউড দ্বারা যদি ভাগ করি, তাহলে যে ভেক্টরটা আমরা পাবো সেই ভেক্টরকে বলা হবে ইউনিট ভেক্টর। ঠিক আছে? যেমন এই যে এখানে দেখেন, এখানে এ ভেক্টরকে আমি তার ম্যাগনিটিউড দ্বারা ভাগ করছি। ম্যাগনিটিউড কিভাবে বের করতে হয় সেটা তো আপনাদের মনে আছে, যে স্কোয়ার দিয়ে যে এই যে এখানে দেখেন এ ভেক্টরের ভ্যালু আমরা কি পেয়েছি, 8i - 48j + 84k, এটাকে হচ্ছে প্রত্যেকটা কোএফিসিয়েন্টকে স্কোয়ার করতে হবে, 8 স্কোয়ার। এই যে দেখুন আরেকটা জিনিস দেখেন, এখানে এখানে একটা জিনিস যেটা করছে যে ইউনিট ভেক্টর এত ইজ এত। এখন যদি বলে যে এ ভেক্টরের ইউনিট ভেক্টর বের করো, তাহলে এটা বের করতে হবে। কিন্তু আমাকে এখন একটা জিনিস দেখেন খেয়াল করে, এই যে ডিরেকশনাল যে ডেরিভেটিভটা আছে, এটা হচ্ছে এই ডিরেকশনে যাইতে হবে, যে এই ডিরেকশনে, এখানে একটা ডিরেকশন দেওয়া আছে অলরেডি, এই যে এটা এই ডিরেকশনে, যে ডিরেকশনে যাইতে বলবে, ধরেন কোন একটা ডেরিভেটিভের, কোন একটা ভেক্টরের বা কোন একটা স্কেলার ফাংশনের আপনাকে ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে বললো, আপনারা প্রথমে কি করবেন, সেটার গ্রেডিয়েন্ট বের করলেন। বের করার পরে কোন পয়েন্টে বের করতে বলছে সেই পয়েন্টটা বসায় আপনার একটা পার্টিকুলার ভ্যালু বের করবেন গ্রেডিয়েন্টের। এই যেখানে দেখেন গ্রেডিয়েন্টের একটা পার্টিকুলার ভ্যালু বের হয়েছে, এ পর্যন্ত ডান। তারপর আপনাদের একটা দেওয়া আছে যে আমাদের অমুক ডিরেকশনে এই গ্রেডিয়েন্টের মান বের করতে হবে। এখন ডিরেকশনাল ডেরিভেটিভের ক্ষেত্রে যদি আপনাদের এই ডিরেকশন না দেওয়া থাকে, তখন অন্য কিছু, আমি যেটা যে বলছিলাম। তো এখন এখানে দেখেন অলরেডি আমাদের ডিরেকশন দেওয়া আছে। ডিরেকশনটা কত দেওয়া আছে, এই যেটা, সরি কই গেল, এই যে 2i - 3j + 6k, এই যে এটা হচ্ছে ডিরেকশন। এই ডিরেকশনে আমাকে বলছে এই ডেরিভেটিভের ডিরেকশনাল ডেরিভেটিভ বের করো। তাহলে আমি এইটার কি করব, ইউনিট ভেক্টর বের করব। এখন এটা ইউনিট ভেক্টর কিভাবে বের করব, 2i - 3j + 6k। ধরেন আমি এখানে লিখলাম 2i - 3j + 6k, এটার ইউনিট ভেক্টর বের করব। তাহলে এটার ইউনিট ভেক্টর যদি বের করতে হয়, তাহলে আমাদের কিভাবে বের করতে হবে, এই ভেক্টরটাকে যদি আমি ধরেন স্মল a লিখি, তাহলে এটার স্মল a ডিভাইডেড বাই মডিউলাস অফ স্মল a। দ্যাট মিন্স এই যে ভেক্টরটা আছে এটার ম্যাগনিটিউড দ্বারা ভাগ করতে হবে। ম্যাগনিটিউড কিভাবে বের করে, ম্যাগনিটিউড বের করার টেকনিক হচ্ছে √ওভার এই যে i j k এর কোএফিসিয়েন্ট গুলোর স্কয়ার, 2 স্কয়ার প্লাস -3 স্কয়ার প্লাস 6 স্কয়ার। ঠিক আছে? এই জায়গাটা তো আপনারা বুঝতে পারছেন নাকি এখানে কনফিউশন আছে? এই যে এই অংশটুকু ইউনিট ভেক্টর অফ এ, এই এ ফাংশনটা, সরি এই ভেক্টরটা কিন্তু দেওয়া আছে, যেটা এটা কিন্তু কোশ্চেন আপনাদের দেওয়া থাকবে। তখন আপনারা কি করবেন, এই যে এটা বের করলেন, বের করার পরে ইউনিট ভেক্টরটার সাথে যে ভেক্টরটা পাইছেন পার্টিকুলার, ওটা গুণ করে দিলেই হবে। এবং কি গুণ দিবেন সেটা হচ্ছে ডট গুণন দিবেন। ওটা কিন্তু আবার ক্রস গুণন করেন না, সরি কি জানি বলে, গ্রেডিয়েন্ট করেন না। এই যে দেখেন ডিরেকশনাল ডেরিভেটিভের ফর্মুলা ডেল ফাই ডট এ ক্যাপ। এ ক্যাপ হচ্ছে যে ডিরেকশনে আপনাদের বের করতে বলবে, ওই যে ওইটা আলাদা একটা ভেক্টর দেওয়াই থাকবে, ওই ভেক্টরের ইউনিট ভেক্টরটা বের করবেন, সেই ইউনিট ভেক্টরের সাথে যে গ্রেডিয়েন্টটা আপনারা বের করলেন একটা পয়েন্টে, ওই গ্রেডিয়েন্টের ডট গুণন, এটাই হবে হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? এখানে কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম এইখানে যে এট একটা পয়েন্ট দেওয়া, 3টা এক্স ওয়াই জেড এর যে পয়েন্ট গুলো দেওয়া, ম্যাম জি জি ওইগুলা জি, কোথা থেকে আসছে? এটা এই যে এখান থেকে, এই যে এখানে লেখা আছে যে এত, এই যে দেখেন কোশ্চেনে ও লেখা থাকবে, এই যে
এখানে এই যে দেখেন কোশ্চেনে লেখা থাকবে এট এত, আচ্ছা ঠিক আছে? তাহলে আমি এখানে যদি আপনাদের একদম ধরেন আমি এখানে একটা আপনাদের ব্রিফ দেই ডিরেকশনাল ডেরিভেটিভ কিভাবে বের করতে হবে। ডিরেকশনাল ডেরিভেটিভ তাহলে আমি যদি লিখি ডিরেকশনাল ডেরিভেটিভ, তাহলে স্টেপ 1 হচ্ছে আপনাদের কি করতে হবে, ধরেন ফাই গিভেন আছে, একটা স্কেলার ফাংশন গিভেন আছে, আপনাদের কি করতে হবে নেবলা ফাই, দ্যাট মিন্স গ্রেডিয়েন্ট অফ ফাই ক্যালকুলেট করতে হবে, গ্রেডিয়েন্ট অফ ফাই ক্যালকুলেট, ঠিক আছে? দেন 2 নাম্বার আপনাদের যেটা করতে হবে ডিটারমাইন the particular value of nebula phi at given point and at given points, ঠিক আছে? এরপর থার্ড স্টেপে আপনাদের কি করতে হবে, ডেল ফাই এর পার্টিকুলার ভ্যালু বের করলেন, এরপর 3 নাম্বার স্টেপে গিয়ে আপনাদের কি করতে হবে, আমাকে বলেন তো কি করে করতে হবে, ক্যালকুলেট unit vector of given direction। এই যে দেখেন এটার মিনিংটা কি, যে ক্যালকুলেট ইউনিট ভেক্টর অফ গিভেন ডিরেকশন, এই যে গিভেন ডিরেকশন মানে কি ডিরেকশনের একটা ডেরিভেটিভ থাকবে, এই যে দেখেন, এই যে এখানে দেখেন ইন দা ডিরেকশন এত একটা ডিরেকশন ভেক্টর দেওয়া আছে না, এই ডিরেকশন ভেক্টরের ইউনিট ভেক্টর বের করবেন, এটা আমি বলছি, এটা আমি বুঝি বুঝাইছি। নাই ম্যাম। কোনটা? এই যে এটা ক্যালকুলেট ইউনিট ভেক্টর অফ গিভেন ডিরেকশনাল ভেক্টর, হ্যাঁ ডিরেকশনাল যে ভেক্টরটা দেওয়া আছে সেই ভেক্টরের ইউনিট ভেক্টর বের করতে হবে। কোনটা বুঝেন নাই? এটাই হ্যাঁ এই যে ম্যাম, এটা কয় মার্কের কোশ্চেন আসবে? আপনাদের কোনোটাইতে সর্বোচ্চ 4 এর বেশি আসে না, আমি যতদূর জানি। কম হয়ে যায় ম্যাম। কম হয়ে যায়? জি ম্যাম। আপনি কইরেন, সমস্যা নেই। আপনারা এই স্টেপ পর্যন্ত আসেন, তারপরে দেখবো না আমি আপনাদের দিয়ে দিব না, সমস্যা নেই, কিন্তু আপনারা এই স্টেপ পর্যন্ত আসেন ভাই, এটা ইজি আছে। কেমনে কম হয়ে যায়, এখানে হচ্ছে আপনাদের কি হবে, এখানে হচ্ছে ফার্স্ট আপনাদের গ্রেডিয়েন্ট বের করতে হবে, গ্রেডিয়েন্টের পরে সেটার পার্টিকুলার ভ্যালু বের করতে হবে গিভেন পয়েন্টে, দেন হচ্ছে আপনাদের যে ডিরেকশনাল ভেক্টরটা দেওয়া আছে সেটার ইউনিট ভেক্টর বের করতে হবে। এই সব কিছু করার পরে আপনাদের কি বের করতে হবে, এই যে ফাইনালি ডেল ফাই ডট এ ক্যাপ, এটা বের করলেই রেজাল্ট, এটাই হচ্ছে কি রেজাল্ট। বুঝতে পারছেন? শনিবারে যে Oh my God, শুক্রবারে এই একটা নতুন যেটা শুক্রবার দিয়ে শনিবার রবিবার আল্লাহ, ও শনি আর রবি মিউট করেন প্লিজ। আরে বাল আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে কি বলবো, ডিস্ট্রাক্ট হয়ে গেছি, সরি। এখানে দেখেন, হ্যাঁ এটা ম্যাম কি, আপনি মিউট করে দেন ম্যাম। এটা কিভাবে করবো, সবাই মিউট হয়ে যাবে তো, মিউট করলে সবাই মিউট হয়ে যাবে, এমনি মিউট করবো, কে কার্ডটা আনমিউট হয়ে, আরে কোথায়, আচ্ছা সমস্যা নাই, এখন আর কথা বলতেছে না, বাদ দেন, নো প্রবলেম, মনে হয় ভুলে করে ফেলছে। আচ্ছা এই যে দেখেন, এখানে দেখেন ডেল ফাই ডট এ ক্যাপ হচ্ছে রেজাল্ট আমার, এখানে এ ক্যাপটা কি, এ ক্যাপটা হচ্ছে 3 নাম্বার আমি যে ইউনিট ভেক্টরটা পাবো সেটা, আর এই যে নেবলা ফাই যেটা সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট, ঠিক আছে? গ্রেডিয়েন্ট অফ ফাই, গ্রেড ফাই ডট ইউনিট ভেক্টর ইউনিট ভেক্টর অফ এ, এই ডান, এটাই আমার রেজাল্ট চলে আসবে, এটাই হচ্ছে আমার ডিরেকশনাল ডেরিভেটিভ, ডিরেকশনাল ডেরিভেটিভ অফ ফাই, ঠিক আছে? এই 3টা স্টেপ আপনারা যদি মনে রাখতে পারেন আপনাদের ইজি হবে, শেষ, ডান, এই চ্যাপ্টার আমার ডান। এখানে আর কারো কোনো কোশ্চেন আছে? যদি না থাকে আমি নেক্সট চ্যাপ্টারে যাব। এই চ্যাপ্টারটা কিন্তু অনেক ইজি, হ্যাঁ এটা মিস দিয়েন না, মানে এখান থেকে কোশ্চেন আসলে আপনাদের জন্য বেটার, ঠিক আছে?
এটা আমি জাস্ট আপনাদের অপশন করায় রাখলাম, কারণ আমার বিশ্বাস হয় না, বুঝছেন, আপনাদের করায় রাখি আমি, জাস্ট আপনারা মনে রাখেন, যদি বাই চান্স এটা চলে আসে, না আসার পসিবিলিটি অনেক বেশি, যদি চলে আসে অ্যাক্সিডেন্টালি তাহলে যাতে আপনারা মানে ভয় না পান অ্যাটলিস্ট, ঠিক আছে? এইভাবে আপনারা করে দিবেন। এই গেল, এরপরে হচ্ছে 19-20 লেকচার। এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে করেন। নাই, 17-18 কিন্তু সব অলমোস্ট সব ধরনের ম্যাথই ডান। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইরোটেশনাল কিনা এটা, সলিনয়েডাল কিনা এটা, এই ধরনের কোশ্চেন আসতে পারে আপনাদের। ইরোটেশনালের ক্ষেত্রে আপনারা ইউজ করবেন হচ্ছে ক্রস গুণন, আর যদি সলিনয়েডাল বলে যে সলিনয়েডাল আইডেন্টিফাই করতে বলে, তখন ওই টাইমে হচ্ছে আপনারা ইউজ করবেন ডট গুণন। আর যদি ডিরেকশনাল ডেরিভেটিভ বলে, সেক্ষেত্রে আপনাদের প্রথমে কি ইউজ করতে হবে, গ্রেডিয়েন্ট, দেন আপনাদের ইউনিট ভেক্টর বের করতে হবে, দেন দুইটার ডট গুণন করতে হবে, দ্যাট মিনস ডাইভারজেন্স ইউজ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে একদম ধরেন মিক্সড একটা প্রক্রিয়া ডিরেকশনাল ডেরিভেটিভ বের করার। এই 3 ধরনের ম্যাথ এখান থেকে আসে। আর যদি সাধারণত আপনাদের জিজ্ঞেস করে যে ডিটারমাইন ডাইভারজেন্স অফ এ, ডিটারমাইন গ্রেডিয়েন্ট অফ এ, এগুলো তো খুবই ইজি, এগুলো আপনারা আমার মনে হয় খুব ইজিলি আপনারা পারবেন, ঠিক আছে? গ্রেডিয়েন্ট অফ এ তো জানেনই কি করতে হবে, গ্রেডিয়েন্ট অফ এ কি করতে হবে আপনারা বলেন, সাধারণ গুণ করবেন, তারপর ডাইভারজেন্স অফ এ কি করবেন, ডট গুণন করবেন, আর কার্ল যেটা সেটা হচ্ছে আপনারা করবেন ক্রস গুণন, দ্যাটস ইট, শেষ। এবার আসেন হচ্ছে এটার আরেকটা আপনাদের মনে হয় চ্যাপ্টার বাকি আছে। এইখানে দেখেন এই চ্যাপ্টারটাতে এই যে কি জানি বলে, এই ডিফারেন্সিয়েশন গুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, মানে আসার পসিবিলিটি নাই। তাও আপনাদের একটা ডিফারেন্সিয়েশন আমি দেখাইতে পারি, সেটা হচ্ছে এটাই দেখেন, একটা ডিফারেন্সিয়েশন আমি জাস্ট খেলে আপনাদের সুবিধার্থে আমি দেখাই দিচ্ছি। এখানে কিভাবে করবেন বলেন তো, এ ডট বি ধরেন যদি আমি প্রোডাক্ট রুল ইউজ করি, তাহলে এটাকে কিভাবে করতে পারি বলেন তো? যেমন আমরা আগে কি করতাম, ডিডিএক্স অফ ইউভি, ডিডিএক্স অফ ইউভি, এটাকে আমরা কিভাবে করতাম বলেন তো, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, এভাবে করতাম না? প্রোডাক্ট রুল অনুযায়ী রেসপন্স করেন প্লিজ। তাহলে সেই ক্ষেত্রে এখানে যদি আমাকে দুইটা ডট গুণনের ডিফারেন্সিয়েশন করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে করব? যেমন ধরেন ডিডিটি অফ এ ডট বি, তাহলে কি হবে, এ ডিবি ডিটি প্লাস ডিএ ডিটি ডট বি। আপনারা বুঝতে পারছেন আমার কথা? মানে যেমন ধরেন আমরা হচ্ছে যখন ক্রস গুণন করতাম, তখন আমরা কিভাবে করতাম, যে ডিডিএক্স অফ ইউভি প্রোডাক্ট রুল অনুযায়ী ইউ ডিডিএক্স অফ ভি, একবার একটাকে কনস্ট্যান্ট ধরে আরেকটাকে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করতাম, আবার একটাকে কনস্ট্যান্ট ধরে, যেটাকে আগে ডিফারেন্সিয়েশন করছিলাম সেটাকে কনস্ট্যান্ট ধরে আরেকটাকে ডিফারেন্সিয়েশন করতাম। সেম ভাবে এখানে এ ডট বি যেটা হবে, ডট গুণন দেওয়া আছে, এ কে কনস্ট্যান্ট ধরে বি কে একবার ডিফারেন্সিয়েশন করব, আবার বি কে কনস্ট্যান্ট ধরে এ কে ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে? তাহলে এ যেটা, এ এখানে আছে 5t² প্লাস tj, যে এর মান দেখেন দেওয়া আছে, এর মান দেওয়া আছে। দেন ডিবি ডিটি আপনারা বের করবেন, ডিবি ডিটি কিভাবে বের করবেন, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবেন। এই যে ডিফারেন্সিয়েশন করার পরে এখানে একটা জিনিস যেটা আছে, আমরা যখন স্বাভাবিক ডিফারেন্সিয়েশন করতাম প্রোডাক্ট রুল, সেক্ষেত্রে আমরা স্বাভাবিক গুণ করতাম, এখানে হবে ডট গুণ। ডট গুণ মিনস আই এর যে কি বলে ওটাকে, সহগ গুলা বা কোএফিসিয়েন্ট গুলা, সেগুলা গুণ হবে। যেমন 5t² ডট cos t, এভাবে গুণ হবে, ঠিক আছে? তারপর টি সাইন টি। আর আই এর ক্ষেত্রে, যে কে এর ক্ষেত্রে দেখেন তো, কে এর যে কোএফিসিয়েন্ট আছে -t³, এটার সাথে কি কোনো কিছু গুণ আছে? এটার সাথে 0 আছে, তাহলে টি এর সাথে 0 গুণ দিলে হবে 0, ঠিক আছে? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? এই যে এই জায়গাটা কি আপনারা বুঝতে পারছেন নাকি আপনাদের করে দিতে হবে? আচ্ছা ঠিক আছে, আমাকে তাহলে এটা একটু বলেন কি লিখছে, যেটা আমি করে দিচ্ছি। কোশ্চেনটা আমাকে একটু বলতে হবে, কোন একজনের, কারো কাছে, যার কাছে পিডিএফ আছে আমাকে একটু কাইন্ডলি বলেন, তাহলে আমি করে দেই। এ ভেক্টরের মান কি লেখা ছিল বলেন তো? হয়ে গেল 5t² 5t² i ছিল, রাইট? হ্যাঁ, তারপর প্লাস tj tj, দেন মাইনাস t³ a। t³ k। আচ্ছা ডান। এরপর বি ভেক্টরটা কি ছিল? sin ti sin ti
তারপরে ম্যাম মাইনাস কস টি জে। মাইনাস কস টি জে। জি ম্যাম এইটুকুই। আচ্ছা, এখন এখানে দেখেন এর ক্ষেত্রে 5t স্কয়ার আর এগুলো আছে। আচ্ছা, এখন আমাদের কি করতে বলছে? ডি ডিটি অফ এ ডট বি, এটাই তো বের করতে বলছে নাকি? এ ডট বি এটাই ছিল না? দেখেন তো কোশ্চেন তো এটাই ছিল নাকি? না আমি দেখি না, একবার চেক করে নেই। হ্যাঁ, এ ডট বি। ঠিক আছে, তাহলে ডিডিটি অফ এ ডট বি এটা কিভাবে আমরা করব? এই একটা ম্যাথ করলে আপনারা হচ্ছে সবগুলা বুঝে যাবেন, কারণ এর বাইরে ভেক্টরের আর কোনো অপারেশন নাই। ডট গুণন, ক্রস গুণন, দেন হচ্ছে সিম্পল মাল্টিপ্লিকেশন। তো ডট গুণনটা কিভাবে আমরা করব? ডিডিটি অফ এ ডট বি, তাহলে এ ডট ডিবি ডিটি একবার আসবে প্লাস বি ডট ডিএ ডিটি এভাবে আসবে। ঠিক আছে, এখন এখানে যেটা করতে হবে আপনাদের সেটা হচ্ছে এর এর মানটা আমরা আগে বসায় ফেলি। দাঁড়ান, আরে আরে বেশি উঁচায় উঠে ফেলছিলাম। আগে দেখি এর মান কত দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখেন এর মান দেওয়া আছে, সরি, এর মান দেওয়া আছে হচ্ছে 5t স্কয়ার আই প্লাস টি জে মাইনাস টি কিউব কে, না? হ্যাঁ, টি জি ম্যাম। কিউব কে। এটা আমি এখানে লিখলাম, তারপর ডট গুণন দিলাম, দেওয়ার পরে ডিবি ডিটি। বি কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমাকে বলেন তো, ফার্স্টে আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে? এই সাইন টি কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে বলেন তো? cos t, cos t, ঠিক আছে, cos t i, cos t i। আর cos t কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে বলেন? মাইনাস সাইন টি। তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে সাইন টি জে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমি কি ঠিক আছে কিনা আমাকে বলেন। আপনারা কি ডিফারেন্সিয়েশন ভুলে গেছেন? কোনো রেসপন্স করেন না। এরপর হচ্ছে সাইন টি, সরি, সাইন টি আই মাইনাস কস টি জে ডট গুণন। এবার এই যে এটাকে আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এটা আমাকে বলেন। আমি করবো না, আপনারা না বললাম করবো না। 5t স্কয়ারকে করলে কত আসবে ডিফারেন্সিয়েশন করলে? বলেন, 5t স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কত আসে? 10t, ভুলে গেছেন সব? 10ti প্লাস টি কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? জে 1। আর টি কিউব কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? 3t স্কয়ার, 3t স্কয়ার কে, 3t স্কয়ার কে। ঠিক আছে, এবার আপনারা কি করবেন? এইগুলাকে সবগুলাকে জাস্ট গুণ দিবেন। গুণ দিবেন কিভাবে গুণ দিবেন বলেন তো? ডট গুণনের ক্ষেত্রে আমরা কি করি? সবগুলাকে গুণ দিই খালি, নাকি? এখানে যদি সবগুলাকে গুণ দেন তাহলে কি আসে বলেন তো? 5t স্কয়ার cos t, 5t স্কয়ার cos t প্লাস t sin t, t sin t মাইনাস, এখন আমাকে বলেন এখানে কি t কিউব হবে নাকি জিরো হবে? ম্যাম জিরো। জিরো হবে, তাহলে জিরো লিখলাম। তারপরটা বলেন, তারপরটা কত হবে? sin t 10t sin t নাকি? 10t sin t। তারপরে cos t এর সাথে মাইনাস cos t, আচ্ছা মাইনাস cos t, সরি, এখানে কত হচ্ছে? মাইনাস cos t। আচ্ছা, আর এখানেও সেম ভাবেই দেখেন, এখানে কে এর কোনো এলিমেন্ট নাই, তাহলে এখানেও ম্যাম 3t কস স্কয়ার জে টি জে হবে না? ও না। না না, যে হবে না তো, কারণ এগুলো তো আমরা কোএফিসিয়েন্ট গুলো গুণ দিচ্ছি। হ্যাঁ, ডট গুণের ক্ষেত্রে তো কোএফিসিয়েন্ট গুণ হয়। তো এবার আমাকে বলেন, আমি যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে কি আসবে? 5t স্কয়ার cos t, আর t sin t এখানে একটা আছে, এখানেও 10t sin t আছে, তাহলে 11t sin t নাকি? 11t sin t আর মাইনাস cos t। এই তো ডান। এটা হচ্ছে আমার কি বের হয়ে গেল? অ্যান্সার বের হয়ে গেল, যে ডট গুণনের। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? দেখেন তো ঠিক আছে কিনা, নাকি আবার ভুল হয়েছে ক্যালকুলেশনে।
এই যে দেখছেন, পরে হচ্ছে এটা কমন নিছে, আপনাদের কমন না নিলেও চলে, ওই একই জিনিস আসবে, তাই না? এই cos t এর পার্টটা একসাথে করছে, sin t এর পার্টটা একসাথে করছে। ঠিক আছে, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? রেসপন্স জি করেন। ম্যাম। আচ্ছা, তাহলে এবার আমাকে একটা জিনিস বলেন, সেটা হচ্ছে hold on। আচ্ছা, এখন সেম ভাবে যদি ক্রস গুণনটা আসে, এই যেখানে দেখেন ক্রস গুণনটা আমি যদি বলি, সরি, এটা হচ্ছে দুইটা এখন ডট গুণনের আরেকটা আসছে, সেটা হচ্ছে a ডট a। সেম ভাবে আপনারা করবেন, a ডট এটার এই ফর্মুলাটা আপনারা মনে রাখলে আপনাদের আর এটা মানে কষ্ট করে করার দরকার নেই। 2a dA dt, 2a dA dt, দ্যাট মিন্স 2 দিবেন, 2 এর সাথে গুণ দিবেন কি a ডট dA dt। ঠিক আছে, এটাকে একবার করবেন, dA dt একবার করবেন, a ডট dA dt, তারপরে সাথে 2 গুণ দিয়ে দিবেন, দ্যাটস ইট। ঠিক আছে, তাহলে আপনাদের এই যে এই কি বলে অ্যান্সার বের হয়ে যাবে। ঠিক আছে, এখন এখানে কারো কোনো কনফিউশন আছে? ক্রস গুণনের ক্ষেত্রে কি হবে জানেন, যদি ক্রস গুণন আসে যে ddt অফ a ক্রস b, তাহলে এটার ক্ষেত্রে আপনারা কি করবেন বলেন তো, a ক্রস db dt প্লাস b ক্রস da dt। বুঝতে পারছেন? এত বড় ম্যাথ আপনাদের আসবে না, এত কঠিন ম্যাথটা। এটা জাস্ট ফর্মুলাটা আপনারা মনে রাখেন। কি করবেন, প্রথমে b কে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবেন, তারপরে a কে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবেন, করে এই দুইটাকে a b এর সাথে কি করবেন, ক্রস গুণন করবেন। ক্রস গুণনের ডেফিনেশন অনুযায়ী যেভাবে ক্রস গুণন করতে হয় সেভাবে করবেন। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি আপনাদের? ক্রস গুণন যেভাবে করে সেভাবেই করতে হবে। ঠিক আছে, যেমন এই যে দেখেন, ধরেন i j k, ঠিক আছে, জি ম্যাম। i j k, হ্যাঁ, এখন i j k যেটা আছে সেটা হচ্ছে আপনারা কি করবেন, আচ্ছা আপনারা কি এটা বুঝতে পারতেছেন না এই জায়গাটা, ddt অফ a ক্রস b, a ক্রস db dt মাইনাস b ক্রস da dt। এখন ধরেন এরকম যদি হয়, তাহলে এর একটা ভেক্টর আমি যদি ইন লিখি xi, ঠিক আছে, সরি xi না, আমি একেবারে ইন জেনারেল আপনাদের দেখাই, যদি এরকম টাইপের ম্যাথ আসে সেক্ষেত্রে আপনারা কিভাবে ক্যালকুলেট করবেন। ধরেন a ddt অফ a ক্রস b, a ক্রস b ভেক্টর, এটার ক্ষেত্রে আপনারা কি করবেন, a ক্রস db dt প্লাস b ক্রস da dt। ঠিক আছে, এরপর আপনারা কি করবেন, a ক্রস db dt এটাকে কিভাবে লিখতে হয়, এর ধরেন ভেক্টর হচ্ছে এরকম i j k, ঠিক আছে, x y z, ধরেন xi প্লাস yj প্লাস z কে দেওয়া আছে, এটা এর ভেক্টর। আর db dt আমার কি হবে, b ভেক্টর দেওয়া আছে ধরেন p q r। তখন সেই ক্ষেত্রে আপনারা কিভাবে বের করবেন বলেন তো, ddt অফ p ddt অফ q ddt অফ r। ঠিক আছে, এইভাবে তারপরে আর আর এইভাবে গুণ করে অ্যান্সার বের করবেন। বুঝতে পারছেন? এটাতে কারো কোনো কনফিউশন আছে? একদম জাস্ট খালি হচ্ছে যে এই বিটাকে ডিফারেন্সিয়েশন করবেন, করে তারপরে যেভাবে ক্রস গুণনের যেভাবে নিয়ম সেভাবে দুইটা করে দেবেন। আপনাদের এত কঠিন ম্যাথ আসবে না, জাস্ট খালি আপনাদের একটা ধারণা দিয়ে রাখলাম, আসলে এইভাবে করবেন। এখন আসেন ভেক্টর ইন্টিগ্রেশনে। ভেক্টর ইন্টিগ্রেশন এখানে যেটা করা আছে যে এইগুলাই আপনারা খেয়াল মানে দেখেন, আপনাদের যদি বাই চান্স ডিফারেন্সিয়েশন আসে তাহলে ডট গুণনেরটাই আসবে, ক্রস গুণনেরটা আসবে না। ঠিক আছে, এটা নিয়ে এত টেনশন নেওয়ার কিছু নাই, আপনারা ডট গুণনেরটাই ভালো করে করে যান। একটা এখানে করা আছে ম্যাথটা, আপনারা অন্য ডিজিট দিয়ে চেষ্টা করে, মানে ধরেন এখানে ডিজিট একটু চেঞ্জ করে আপনারা করবেন। ঠিক আছে, আর দরকার পড়লে আমি আপনাদের একটা এইচডব্লিউ দিয়ে দিব আজকে। এবার আসেন হচ্ছে ভেক্টর ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন ডান, ইন্টিগ্রেশনের মধ্যে আপনাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হতেছে লাইন ইন্টিগ্রালস। ঠিক আছে, সারফেস ভলিউম একটু বড়, হ্যাঁ, এগুলা খুব একটা বেশি আসে না, সবচেয়ে বেশি আসে হচ্ছে লাইন ইন্টিগ্রালস। ঠিক আছে, এখন এটার ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমি এই যে একটা ম্যাথ আপনাদের কাছে করাই দিব, একটা ম্যাথই, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এই যে প্রবলেম 1, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আপনাদের বুঝতে হবে এক এক করে। এখানে ফার্স্টে এখানে দেখেন কি বলছে, একটা ভেক্টর দেওয়া আছে, হ্যাঁ, এই যে এটা একটা ভেক্টর দেওয়া গিভেন। এখন আমাকে বলছে যে ইভালুয়েট এত a ডট dr, dr আরটা কি জানেন, আর আরটা হচ্ছে রেডিয়াস ভেক্টর।
রেডিয়াস ভেক্টর কি? রেডিয়াস ভেক্টর হচ্ছে ধরেন একটা সার্কেলের মতো আছে, সার্কেল পাথ আছে, সেই সার্কুলার পাথের মধ্যে আমাদের রেডিয়াসটা কত, ঠিক আছে, ব্যাসার্ধটা কতটুকু, সেটার যে চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জটাকে আমরা ডিআর দ্বারা ডিনোট করছি। কোনো কিছুর আগে যদি ডি থাকে সেটা দ্বারা বোঝায় যে তার কতটুকু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। ডি দ্বারা হচ্ছে চেঞ্জের পরিমাণটা বোঝায়, চেঞ্জের মেজারমেন্টটা বোঝায়। তো আর হচ্ছে রেডিয়াস ভেক্টর, আর ডিআর দ্বারা বোঝাচ্ছে যে আর এর কতটুকু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এটা দ্য মেজারমেন্ট অফ চেঞ্জেস অফ আর, ঠিক আছে, এটা হচ্ছে আমার ডিআর। আর এ যেটা আছে এটা হচ্ছে আমার এরিয়া। এরিয়া অথবা আমি এ যদি বলি এটা হচ্ছে আমার এখানকার ভেক্টর, এরিয়া তো আমি বলবো না, এই দুইটা মিলা এরিয়া হবে, এই দুইটা মিলা এরিয়া হবে। এটা হচ্ছে আমার দৈর্ঘ্য, আর ডিআরটা হচ্ছে আমার মনে করেন প্রস্থ, ঠিক আছে। এই দুইটা মিলাই হচ্ছে আমার ক্ষেত্রফল হবে। তো এখন এটা আমাকে কি করতে বলছে, এরিয়াটা বের করতে বলছে। এরিয়াটা বের করার ফর্মুলা হচ্ছে এ ডট ডিআর। আমাদের সময় এই ফর্মুলাটা দেওয়া থাকতো না, আপনাদের সময় দেওয়া থাকবে, ঠিক আছে। আপনারা জাস্ট এটা ক্যালকুলেট করবেন। এখন এখানে দেখেন তিনটা আমাদের মানে কন্ডিশন দেওয়া আছে, অনেকগুলো কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনটা দেখেন কি দেওয়া আছে, এখানে আমার যে এরিয়াটা সেটা হচ্ছে 000 থেকে 111 এই কোঅর্ডিনেটে চেঞ্জ হয়েছে, 0 to 1 এর মধ্যে চেঞ্জ হয়েছে। এখন আমি যদি বলি এই যে 000 দ্বারা কি বোঝাচ্ছে, আমার 3D তে এক্স ওয়াই জেড, আমার এই তিনটা ভেরিয়েবল 0 to 1 এ চেঞ্জ হয়েছে। কোথায় চেঞ্জ হয়েছে? 0 থেকে 1 এ চেঞ্জ হয়েছে। তাহলে আমার ঢাল হচ্ছে এখানে 1, এটা তো আপনারা বুঝতেছেন, কারণ আমার এখানে চেঞ্জের রেঞ্জ হচ্ছে 0 থেকে 1। তাহলে আমার ঢাল হইতেছে ঢাল অথবা আমার চেঞ্জের পরিমাণটা হচ্ছে 1। এখন কথা হইতেছে এখানে আমাকে বলছে যে এ তে আমি এক্স এর ভ্যালু দিব টি, ওয়াই এর ভ্যালু দিব টি স্কয়ার, আর জেড এর ভ্যালু দিব টি কিউব। এখন এখানে কেন আমরা এই তিনটা দ্বারা রিপ্লেস করতেছি, আমরা এখানে ধরেন তিন ধরনের ভেরিয়েবল পাচ্ছি, এক্স ওয়াই জেড। এখন এই তিন ভেরিয়েবলের যদি আপনি ইন্টিগ্রেশন করতে চান তাহলে আপনার কি করতে হবে, ধরেন আমি যদি একসাথে ইন্টিগ্রেশন করি তাহলে আমার তিনবার ইন্টিগ্রেশন করা লাগবে, ঠিক আছে। এক্স এর সাপেক্ষে একবার, ওয়াই এর সাপেক্ষে একবার, জেড এর সাপেক্ষে একবার। এটা খুবই টাইম কনজিউমিং আর আপনাদের হার্ডও লাগবে, ঠিক আছে। ধরেন আস্তে আস্তে বাড়তে থাকবে, ঝামেলা হবে। তো আমরা এই ঝামেলাটাকে সরানোর জন্য আমরা কি করছি, প্যারামেট্রিক ইকুয়েশন ইউজ করছি। এটাকে কি বলে? প্যারামেট্রিক ইকুয়েশন। প্যারামেট্রিক ইকুয়েশন মানে হচ্ছে ধরেন একটা ইকুয়েশনের মধ্যে অনেকগুলো ভেরিয়েবল আছে, কিন্তু আমরা ওই অনেকগুলো ভেরিয়েবলকে একটা ভেরিয়েবল ট্রান্সফার করে ইউজ করব। যেমন এখানে এক্স ওয়াই জেড কে একটা ভেরিয়েবলে ট্রান্সফার করে দেন হচ্ছে আমরা এইটার এই যে এই ফর্মুলাটা ইউজ করব, যেটা আমি যে দেখেন সার্কেল করে রাখছি, সেখানে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। কিভাবে ইউজ করব? এই এক্স ওয়াই জেড কে টি তে ট্রান্সফার করে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? ম্যাথটা ম্যাম আজকে করায়েন না, হ্যাঁ, আজকে একটা করায়েন করে, না ম্যাম আর। একটা না ম্যাম, একটা আর এই যে এই একটা করে ছোট্ট একটা, না তারপরে ম্যাম মাথায় করায়েন না, ঢুকতেছে না। আপনাদের কত পড়া বাকি। লস প্রজেক্ট হবে এটা পরে। জি ম্যাম। আচ্ছা, তাও আমি একবার একটু একটা এই যে এটা একটু একবার না বলি, তাহলে কালকে আরেকবার করায়েন বলবো, না। তাহলে হয়ে যাবে। একটু দাঁড়ান, একটু শেষ হয়ে যাবে, ম্যাম দাঁড়ান। আমাদের ফ্রাইডে একটা ল্যাব ফাইনাল আছে, ওইটার লোডও নিতে পারতেছি না। আরে আল্লাহ, আপনাদের কি করবো বলেন তো। আচ্ছা, পড়তে যেতেছেন না এটা? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, আপনাদের আর জোর জবরদস্তি করবো না আমি। আপনাদের কি শনিবার দিন ক্লাস করতে পারবেন? শনিবার আমাকে কিন্তু একটা এক্সট্রা ক্লাস দেওয়া লাগবে প্লিজ। শনিবার দিন তো আপনাদের সাথে আমার এমনিও ক্লাস হয়, আজকে একটা নিছি, শনিবার দিন নিব আপনাদের সাথে একটা। সিআর কি আছে? জি ম্যাম। সিআর আমাকে শনিবার দিন একটা ক্লাস দিন 7টা থেকে 8টা। আচ্ছা ম্যাম 7টা থেকে 8টা। ঠিক আছে, আমি সবার সামনে বলে দিলাম, এখন রেসপন্স করেন, আপনারা চলে ম্যাম যান। 7:30 থেকে বা 8টা থেকে হয় না, অনেকে দেখা যাচ্ছে 7টা দিকে অফিসে থাকে, অনেক প্রবলেম হয়। তাহলে 7:30 থেকে 8:30, 7:30 থেকে 8:30। আচ্ছা ঠিক আছে 7:30। আচ্ছা ঠিক আছে, 7:30 থেকে 8:30, ওকে। এবার রোল কল করি। হ্যাঁ, দেখেন এই যে আপনাদের দেখা যাইতেছে সব, এক এক করে বলেন। 041 আছেন? ইয়েস ম্যাম আছি। আচ্ছা, তারপরে 042, 042, তারপরে 043,